নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব টেস্ট ভোট কি এবং টেস্ট ভোট নিয়ে ভোট কর্মীদের কি দায়িত্ব আছে। প্রথমেই বলবো এই বিষয়ে অযথা প্যানিক করার কোনো কারণ নেই। যেরকম ঘটনা ঘটবে বাস্তব এবং সত্য যা সে অনুযায়ী প্রিসাইডিং অফিসার এবং তার সঙ্গে যে পোলিং অফিসাররা থাকবেন সে অনুযায়ী কিন্তু পদক্ষেপ নেবেন। এ নিয়ে চিন্তা করার কিছু নেই। টেস্ট ভোটটা কি? যদি কোনো ভোটার ভোটদানের পর অভিযোগ করেন তিনি ব্যালট ইউনিটে নীল বোতাম প্রেস করে যে প্রার্থীকে ভোট দিয়েছিলেন, ভিভিপ্যাটের পেপার স্লিপ যখন বেরিয়েছে তখন সেই প্রার্থীর পক্ষে না বেরিয়ে অন্য কোনো প্রার্থীর নাম বা প্রতীক দেখিয়েছে, এমন অবস্থায় টেস্ট ভোট নিতে হতে পারে। প্রথমেই যেটা করতে হবে, এক্ষেত্রে অভিযোগকারী ভোটারকে প্রিসাইডিং অফিসার মিথ্যা ঘোষণার ফলাফল সম্পর্কে সতর্ক করবেন এবং অ্যানেক্সার 17-এ অভিযোগকারী ভোটারের স্বাক্ষর নিয়ে টেস্ট ভোট শুরু করবেন। অ্যানেক্সার 17টা কেমন? এইরকম হচ্ছে অ্যানেক্সার 70, যেখানে প্রথম থেকেই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, তার নাম, এগুলো লিখে রাখতে পারেন, সিরিয়াল নাম্বার, নামটা, এবং কোথায় আপনার কত নম্বর পোলিং স্টেশনে এবং কোন পোলিং স্টেশনে আপনার ডিউটি পড়েছে, এইগুলো ফিল আপ করে রাখবেন আগের দিন। রেজাল্ট যাই হোক, এটা করতে হোক আর না হোক, এই হেডিং গুলো সব ফর্মেরই ফিল আপ করে রাখবেন এবং ডিস্টিংগুইশিং মার্ক মেরে রাখবেন, তাতে কোনো অসুবিধা নেই। এই ফর্মটিতে যেটা বলা হচ্ছে 1 নম্বরে আছে এটাই যেটা বললাম, যে কোনো ভোটার মনে করেছেন যে তিনি যে প্রার্থীকে বা প্রতীকে ভোট দিয়েছেন তার হয়ে ভোটটা না বেরিয়ে ভিভিপ্যাট স্লিপ তিনি অন্য কারো হয়ে বেরোতে দেখেছেন, সেক্ষেত্রে প্রথম ডিক্লারেশনটা এটা। দ্বিতীয় ডিক্লারেশন হচ্ছে যদি দেখা যায় তার ভুল হয়েছে তাহলে সেক্ষেত্রে কি শাস্তি। সেক্ষেত্রে শাস্তি হচ্ছে 6 মাস পর্যন্ত তার জেল হতে পারে, কিংবা 1000 টাকা দিতে হতে পারে, অথবা দুটোই হতে পারে। এই বিষয়টা কিন্তু জানিয়ে নেবেন। এবং এই ডিক্লারেশন ফর্মে সই করলে যিনি ভোটার, ধরা যাক ভোটারের নাম জয় ঘোষ, তিনি 501 নম্বরে ভোট দিতে গিয়ে এই ঘটনা দেখেছেন, আপনার যে ভোট চলছিল 502 নম্বরেও তিনি তাহলে টেস্ট ভোট দেবেন, পরবর্তী ভোটটা তখন হবে, কিন্তু তার সই নিয়ে নিতে হবে, তার বাবার নাম, তার পার্ট নম্বর কত। এই যে 666 নম্বর সিরিয়ালের ভোটারের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে এবং রেজিস্টার অফ ভোটার সেটা 502 নম্বরে এই ঘটনাটা কিন্তু তিনি টেস্ট ভোট দিতে যাচ্ছেন। এই ডিক্লারেশনটা না দিলে, কেউ সই না করলে তাকে কিন্তু টেস্ট ভোট দিতে দেওয়া যাবে না। ব্যাপারটা আশা করি পরিষ্কার হলো। এই ডিক্লারেশন নেওয়ার পর 17-এ রেজিস্টারে সেকেন্ড এন্ট্রি করবেন, তারপর পোলিং অফিসারদের সঙ্গে নিয়ে অভিযোগকারী ভোটারকে দ্বিতীয়বার ভোট দিতে বলবেন। এই ভোটটি সকলের সামনে হবে, অর্থাৎ এক্ষেত্রে পোলিং এজেন্টরা থাকবে, পোলিং অফিসাররাও থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। অভিযোগকারী ভোটার যে প্রার্থীকে ভোট দেবেন সেটি নোট করতে হবে এবং ভিভিপ্যাট থেকে যে পেপার স্লিপ বেরোবে তা দেখতে হবে। এবার দুটো হতে পারে, 2 নম্বর সিরিয়ালে বিটা প্রতীকে তিনি ভোট দিলেন, দেখা গেল বিটা প্রতীকই বেরোচ্ছে ভিভিপ্যাটের স্লিপ থেকে, তাহলে অভিযোগ মিথ্যা হয়ে গেল। কিংবা ওই বিটা প্রতীকে দিয়েছেন কিন্তু ইটা বেরোচ্ছে, ইটা প্রতীকে ভোটটা বেরোচ্ছে, তাহলে অভিযোগ কিন্তু সত্যি হয়ে গেল। দু ক্ষেত্রেই কিন্তু প্রিসাইডিং অফিসারকে চরম ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নিতে হবে? যদি অভিযোগ সত্যি হয় তবে বিষয়টি অবিলম্বে রিটার্নিং অফিসারকে জানাতে হবে, ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ থাকবে, রিটার্নিং অফিসারের নির্দেশ অনুসারে পরবর্তী কাজ হবে। আর যদি অভিযোগ মিথ্যা হয় তাহলে 17-এ রেজিস্টারে দ্বিতীয় এন্ট্রিতে ভোটার যে প্রার্থীর সপক্ষে ভোট দিয়েছেন সেই প্রার্থীর নাম ও ক্রমিক নম্বর উল্লেখ করবেন, মন্তব্যের পাশে ভোটারের স্বাক্ষর ও টিপসই নেবেন। এখানে বাংলা আর ইংরেজি ভার্সন যে হ্যান্ডবুক গুলো প্রিসাইডিং অফিসারদের দেওয়া আছে তাতে দুটোতে দুরকম আছে। বাংলা ভার্সনে দুটোই নিতে বলা আছে আর ইংরেজি ভার্সনে যে কোনো একটা নিতে বলা আছে। যদি এরকম পরিস্থিতি তৈরি হয় অধিক কিন্তু না দোষায়, এই কথাটাই মনে রাখবেন, দুটোই নিয়ে নেবেন আপনারা, কোনো বিতর্কের প্রয়োজন নেই। প্রিসাইডিং অফিসার রিমার্কস এর ঘরে মন্তব্য, সই ও সিল দেবেন। কিরকম হবে বিষয়টা একটু দেখাই। 17-এ রেজিস্টারে 501 নম্বরে 666 সিরিয়ালের ভোটার ভোট দিতে এসেছিলেন, এপিক দিয়ে তিনি টিপছাপ দিয়েছিলেন প্রথমে, তারপর তিনি অ্যানেক্সার 17 ফিল আপ করে টেস্ট ভোট দিতে গেছেন। টেস্ট ভোট দিতে গিয়ে তার টেস্ট ভোটটি সফল হয়নি, দ্বিতীয় কন্ডিশন নিয়ে আমরা বলছি, এক্ষেত্রে অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। সেক্ষেত্রে কি 502 নম্বর তার রানিং সিরিয়ালটা পড়বে, এখানে লিখবেন টেস্ট ভোট কাস্টেড ইন ফেভার অফ, ধরা যাক ক্যান্ডিডেটের নাম, এখানে কিন্তু প্রতীকের নাম না, ক্যান্ডিডেটের নাম এইটা, সিরিয়াল নাম্বার 2 নম্বর সিরিয়ালে এই ক্যান্ডিডেট ছিলেন। যে আমরা টেস্ট ভোটটা যদি দেখাই আরেকবার, এই যে 1 নম্বরে আলফা ছিল, 2 নম্বরে বিটা ছিল প্রতীকটা, তাহলে 2 নম্বর সিরিয়ালে ছিলেন, তাই সিরিয়াল নাম্বার 2। এখানে ক্যান্ডিডেটের নাম আর সিরিয়াল নাম্বারই দিতে হবে। এক্ষেত্রে টিপসই আর সিগনেচার দুটোই নিয়েছি ভোটারের।
টেস্ট ভোট কমেন্ট করবেন রিমার্কসের ঘরে, প্রিসাইডিং অফিসার সই করবেন, ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। এবার এর পাশাপাশি 17C যে ফর্ম আছে সেই ফর্মের 5A এবং 5B পয়েন্ট দুটি পূরণ করবেন। আমি দেখিয়ে দিই কি কি আছে, বাকিটুকু ফিল আপ করা নেই। আমি অলরেডি 17C কিভাবে ফিল আপ করতে হবে সেই সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে দিয়েছি, আপনারা সেটা দেখতে পারেন। আর আমার সমস্ত ভিডিওগুলো এখনো পর্যন্ত 2024 লোকসভা ভোটকে কেন্দ্র করে যে ভিডিও আমি করেছি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্স আপনারা যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওর পাশেই থাকে, কিভাবে থাকে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। ধরো এই একটা ভিডিও, সেই ভিডিওতে আপনারা ক্লিক করলে খুলে যাবে ভিডিওটি এবং তার নিচে এই যে মোর অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এই অংশটা একটু আপনারা খেয়াল করে নেবেন। মোর অপশনে গিয়ে এই ভিডিওগুলোর লিঙ্ক খুলে যাবে, এগুলোতে ক্লিক করলে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন। এতে আশা করি আপনাদের সুবিধা হবে। 5A সিরিয়ালে প্রথম টোটাল নাম্বার এটা একটাই টেস্ট ভোট হয়েছে। কত সিরিয়ালের ইলেক্টর দিয়েছেন? 502 নম্বর সিরিয়ালের ইলেক্টর দিয়েছেন। এই নাম্বারটা কোথা থেকে পেলাম? 17A রেজিস্টার, তাদের 502 নম্বর যে ভোটটা সেটা টেস্ট ভোট হয়েছে। তারপরে হচ্ছে সিরিয়াল নাম্বার 1, ক্যান্ডিডেটের নাম ছিল AAA, কতগুলো ভোট দেওয়া হয়েছে তাকে? একটাই ভোট দেওয়া হয়েছে। তাহলে এই অংশটা পূরণ করবেন, এইটুকুই পূরণ করতে হবে। 70 এর বাকিটুকু আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলের ভিডিওতে। আর মিথ্যে অভিযোগের জন্য এই যে ভোটার তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে। এই কাজগুলো করতে হবে টেস্ট ভোটের ক্ষেত্রে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।